মাঠে যাওয়া মানে আমরা গিয়ে ধান কাটবো, ব্যাপারটা এরকম না। মাঠে যাওয়া মানে আমরা আলু তুলে দিচ্ছি এমন না। আমরা যেই মাঠে আলু তোলা হচ্ছে আমরা ওইখানে যাই এই কারণে যে আলু উৎপাদন করতে কয় টাকা খরচ হলো এটা শুনতে। আমরা এই কারণেই যাই যে মানুষটা আলু তুলছে সে যে এখন প্রতিদিন 300 টাকা পাচ্ছে সেটা দিয়ে তার পরিবার চলে কিনা এটা জানতে চাই। আওয়ামী লীগ ছাত্রলীগ লোক দেখানোর জন্য এই কাজগুলো করেছে দেখে অন্যরা ওই লোক দেখানোর জন্য করবে, এটা হচ্ছে পচা মানসিকতার পরিচয়। আমাদের বরং এটা ভাবা উচিত যে মানুষটা আসলে কি কারণে যাচ্ছে। আমরা এখনো মাঠে যাব, ধান কাটতে যাব না। যে কৃষক ধান লাগিয়েছে সে পোষাতে পারছে কিনা এটা শুনতে যাব, সে ঠিকমতো সার পাচ্ছে কিনা এটা শুনতে যাব। যে ধান কাটছে সে ওই ধামে যে ধান কাটে তার দিনটা চলে কিনা, যখন সে ধান কাটে না, সিজন চলে না, তখন কিভাবে চলে, এই জিনিসগুলো আমরা শুনতে যাব। এগুলো যখন শুনবো তখন আমরা সামগ্রিক বিষয় পর্যালোচনা করে দেশের সামনে, সরকারের সামনে এই বিষয়গুলো তুলে ধরতে পারবো, ঠিক কিনা? আমরা আমাদের জায়গা থেকে এতদিন ধরে পঞ্চগড়ে বিভিন্ন হয়তো এমপি পেয়েছি, মন্ত্রী পেয়েছি, কিন্তু তারা সবসময় স্থানীয় নেতা হয়েছিল। আমরা পঞ্চগড়কে চাই যে পঞ্চগড় শুধু বাংলাদেশে না, পঞ্চগড়ের নাম আন্তর্জাতিকভাবে জানুক এবং পঞ্চগড়ের নেতা জাতীয় নেতা হয়ে উঠুক। এই জায়গা থেকে সেটা যে কোনো দলের হতে পারে। আমরা কখনো এই জায়গাটাকে ছোট করব না যে একটা দলেরই হতে হবে। সেটা এনসিপির হতে পারে, সেটা বিএনপির হতে পারে, সেটা জামায়াতের হতে পারে। এই ফ্লোরগুলো আমাদের অলওয়েজ ওপেন থাকা উচিত এবং আমাদের মন মানসিকতা এই লেভেলের বড় থাকা উচিত। আমরা চাই যে কোনো রাজনৈতিক দলেরই হোক না কেন তারা তাদের জায়গা থেকে, পঞ্চগড়ের মানুষের কিন্তু অনেক সীমাবদ্ধতা, অনেক জায়গায় রাস্তা নাই, ব্রিজ নাই, মানুষের ঠিকমতো কর্মসংস্থান নাই। তো এই মানুষদের এই কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাস্তাঘাট ঠিক করা, এই কাজগুলো করা এবং পর্যটনে কিন্তু পর্যটনের ক্ষেত্রে যদি চিন্তা করি, পঞ্চগড় বাংলাদেশ সর্ব উত্তরের জেলা। এখান থেকে আমরা হিমালয় দেখি, কাঞ্চনজঙ্ঘা দেখি। এই জায়গাগুলো কিন্তু মানুষকে অনেক অ্যাট্রাক্ট করে। এগুলোকে পুরো বাংলাদেশ, পুরো পৃথিবীর সামনে তুলে ধরা এবং পঞ্চগড়ে অর্গানিক চায়ের বাগান রয়েছে, এগুলোকে সুন্দরভাবে পর্যবেক্ষণ করা। কারণ সিন্ডিকেট, কিছু মানুষ, কিছু ব্যক্তি সিন্ডিকেট করে এই চা চাষিদেরকে কিন্তু জিম্মি করে ফেলছে। তো সামগ্রিকভাবে এগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়ানো। আমরা মনে করি এখানে দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে পঞ্চগড় মানুষের কথা চিন্তা করি এবং আমরা যদি ব্যক্তি স্বার্থগুলোকে চিন্তা না করি, এতদিন সব মানুষের আগে নিজের ধান্দাটা চিন্তা করত। এই ধান্দাবাজি যদি আমরা বাদ দিয়ে মানুষের কথা চিন্তা করতে পারি তাহলে আমরা আমাদের জায়গা থেকে পঞ্চগড়কে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং আরেকটা দাবি আমরা জানাতে চাই, এই পঞ্চগড় থেকে ঢাকার রেলওয়ের যে দূরত্ব, এই রেলপথের দূরত্ব সবচেয়ে বেশি বাংলাদেশের, 642 কিলোমিটার। এখানে দুইটা সমস্যা, সবচেয়ে বেশি দূরের হওয়ার পরও আমাদের যে বগিগুলো দেয়া হয়েছে এগুলা নসিমনের বগির মতো অবস্থা। এই জায়গায় মানুষের এই ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দিতে হবে। সবচেয়ে ভালো ট্রেনের বগিগুলো যৌক্তিকভাবে সবচেয়ে দূরের রুটে পাওয়া উচিত, সেই জায়গায় এটি দিতে হবে। এবং আরেকটি হচ্ছে, পঞ্চগড়ের মানুষ কেন বগুড়া থেকে রাজশাহী ঘুরে দিনাজপুর হয়ে পঞ্চগড়ে আসবে? সরাসরি বগুড়া থেকে তো রংপুর হয়ে, দিনাজপুর হয়ে, ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড় ঢুকতে পারে। সেই জায়গায় আমরা যদি সরাসরি রেল সংযোগটা করতে পারি, অন্তত 1.5 থেকে 200 কিলোমিটার রাস্তা আমাদের কমে যাবে। প্রায় 2 থেকে 3 ঘন্টা আসতে কম সময় লাগবে। তো এতদিন ধরে এই জিনিসগুলো কিন্তু পুরো দেশের সামনে তুলে ধরার সুযোগ হয়নি বা তুলে ধরতে পারেনি আমাদের নেতারা খালি নিজের আখের গুছাইছে। তো ওই জায়গায় আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই। জাতীয় সংসদে দাঁড়িয়ে জোর গলায় পঞ্চগড়ের মানুষের দাবিগুলো তুলে ধরতে চাই, যেই দাবিগুলো জাতীয়ভাবে থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে সমাদৃত হবে এবং আমরা সবাই পঞ্চগড়ের এই ব্র্যান্ডিংটা করতে পারবো। না, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের দলের একটা তরুণ প্রজন্ম নির্ভর একটা দল, এটা সত্য। এবং আমরা আমাদের জায়গা থেকে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছি যে আমাদের যারা অগ্রজ রয়েছেন, যেমন আমাদের এখানে চাচারা, বাবার বয়সী যারা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো, তাদের পরামর্শ নিব। তাদের মধ্যে যারা ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে নেতৃত্ব দিতে পারবে তাদেরকে আমরা আহ্বান করব তারা যেন আমাদের দলে আসে। আমরা তাদের কাছে যাব, তারাও যেন আমাদের সাথে যোগাযোগ করে। এই তরুণ প্রজন্ম এবং আমাদের সিনিয়রদের অভিজ্ঞতার সমন্বয়ে আমাদের দলটা চলবে। এবং আরেকটা কথা বলি, তরুণ প্রজন্মকে অবজ্ঞা করার সুযোগ নাই। 1 বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশে অনেক পার্থক্য আছে। এই তরুণ প্রজন্মের যে হিম্মত, সাহস, এই তরুণ প্রজন্মের যে মনোভাব, এটা বিগত সময়ে
অভাব ছিল বলেই তারা খুনি হাসিনাকে তাড়াতে পারে নাই। এই তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে নেতৃত্ব দিয়ে খুনি হাসিনাকে তাড়াতে পেরেছে, মানে এই তরুণ প্রজন্মের মধ্যে কিছু না কিছু আছে। যারা খুনি হাসিনার মতো মানুষকে দেশ ছাড়া করতে পারে, তারা একটা জেলার দায়িত্ব নিতে পারে, তারা দেশের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে নিতে পারে। তো সেই জায়গায় আমরা এটাই বলবো যে আমাদের উপরে ওই আস্থাটা যদি রাখা হয়, আমাদের ওই সুযোগটা দেওয়া হয়, আমরা ঐক্যবদ্ধভাবে পুরো বাংলাদেশের জন্য কাজ করে যাব। আর যখন কাজ করব, প্রত্যেকটা মানুষ একজন থেকে আরেকজন আলাদা, কেউ কারো এখানে আমাদের এই দলের মধ্যে কেউ কারো দাস নয়। আমাদের ওই স্বাধীনতাটুকু আছে যে আমরা আমাদের মতামতটা প্রকাশ করি। তবে তারপরও আমাদের ভিতরে, নিজেদের ভিতরে যদি মতানৈক্য থাকে, আমাদের এই বিষয়গুলোতে আরও নিজেরা কথা বলে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেটা আরও একটা ঐক্যবদ্ধ সুর পুরো দেশের সামনে নিয়ে আসবে। তো আমরা এই যে এখানে চাচারা রয়েছেন, আগে যারা ইউনিয়ন চেয়ারম্যান হতো, এমপি হতো, তাদের বয়স কিন্তু আমাদের বাবাদের বয়সী। তা আমরা তো সন্তানের বয়সী অনেকেই, কিন্তু আমাদের এই মনোভাব আছে, আমরা যদি কখনো ভুল করি আমরা সেখান থেকে সংশোধন করে নিজেরা সামনের দিকে এগিয়ে যাব। এবং আমরা বিশ্বাস করি আমাদের যারা বড়রা রয়েছেন তারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, পরামর্শ দেন, আমাদের সাথে থাকেন, আমরা ঐক্যবদ্ধভাবে শুধু পঞ্চগড় নয় পুরো বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। রমজানে আমরা যদি নিত্যপণ্যের জিনিসটা দেখি, যেগুলো নতুন শাকসবজি বাজারে এসেছে, সবজি বিশেষ করে, ওইগুলো বাদ দিয়ে পুরাতন সব কিছুর দাম কিন্তু সহনশীল আছে। আমি পেঁয়াজ, মরিচ, রসুন, আলু এগুলোর দাম দেখছিলাম, বরং আরও এগুলোর দাম কমে গেছে এখন অনেক। তো এগুলো মানুষের সহনীয় পর্যায়ে আছে। এই জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ডক্টর ইউনূস, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা যারা মানুষ আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এই কৃতজ্ঞতা আমাদের স্বীকার করতে হবে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কৃষকেরও কিন্তু দাম পাইতে হবে। এখন আলু প্রতি কেজি কৃষক বেচতেছে 10 টাকা করে, আলু করতে তো তার খরচ হয়েছে প্রতি কেজি 20 টাকা। তাহলে এই কৃষক যদি এবার এতটা লস করে, পরের বার কিন্তু আলু করবে না, তখন আলুর সংকট হবে, আলুর দাম আবার 80 টাকা কেজি হবে। এই জন্য সরকারকে একটা সামঞ্জস্য করতে হবে যে কৃষকের যদি 20 টাকা কেজি খরচ হয় আলু উৎপাদন করতে, তাইলে অন্তত কৃষক যেন 25 টাকা কেজি পায়। বাজারে 30 টাকা যাক, 30 টাকা হইলে কিন্তু মানুষেরও কিনতে কষ্ট হবে না, আবার কৃষকও মরল না। তো এই ব্যালেন্সটা সরকারের পক্ষ থেকে করতে হবে। কৃষক যদি বাঁচে, বাংলাদেশ বাঁচবে। কৃষক গ্রাহক দুইটাকে ব্যালেন্স করে আগামীর বাংলাদেশে এই দামের বিষয়গুলোকে চিন্তা করতে হবে, তাহলেই আমরা একসাথে এগিয়ে যেতে পারবো। না, আমরা তো আমাদের জায়গা থেকে সবসময় মনে করি যে বাংলাদেশ এখনও একটা কৃষি নির্ভর দেশ। আমরা যতই বাইরে থেকে যত কিছু আমদানি করি না কেন, নিজের এই যে দেশের যে পণ্য, এগুলোর যদি ঠিকমতো আমরা আমাদের জায়গা থেকে ম্যানেজমেন্টটা না করতে পারি, মানুষ কিন্তু আগ্রহ হারায় ফেলবে। মানুষ আগ্রহ হারাইলে কী করবে? আবার বাইরে থেকে কিনে আনতে হবে, তখন তো জিনিসের দাম অনেক বেড়ে যাবে। সো আমার যখন স্থানীয় পর্যায়ে উৎপাদন ঠিকমতো হবে, কৃষকও বাঁচলো, কর্মসংস্থানও হলো, এবং বাইরে থেকে অতিরিক্ত দামে আমাদের কিনতেও হলো না, ফলে অতিরিক্ত ট্যাক্স দিয়ে আমাদের বেশি দামে যে কেনা, এই বিষয়টিও লাগলো না।